অক্টোবর 2020। প্রাত মুরলি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। প্রশ্ন: সঙ্গম যুগে বাবা কোন ইউনিভার্সিটি খোলেন যা সম্পূর্ণ কল্পে হয় না? উত্তর: রাজত্ব প্রাপ্ত করার জন্য আধ্যাত্মিক পাঠের গডফাদারলি ইউনিভার্সিটি বা কলেজ এই সঙ্গম যুগে বাবাই খোলেন। এই ইউনিভার্সিটি সম্পূর্ণ কল্পে আর হয় না। এই ইউনিভার্সিটিতে পড়ে তোমরা ডবল মুকুটধারী রাজার রাজা তৈরি হও। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের সবার প্রথমে বাবা জিজ্ঞাসা করেন, তোমরা এখানে এসে যখন বসো তখন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো কি? কেননা এখানে তোমাদের কোনো ব্যবসা, মিত্র সম্বন্ধী আদি নেই। তোমরা এখানে এই চিন্তা করে আসো যে আমরা অসীম জগতের পিতার সঙ্গে মিলিত হতে যাই। এ কথা কে বলে? আত্মা শরীর দ্বারা বলে। পারলৌকিক বাবা এই শরীর আধার হিসাবে নিয়েছেন। এই শরীরের দ্বারা তিনি বোঝান। অসীম জগতের বাবা এসে যে শেখান এ একবারই হয়। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে তোমাদের তরি পার হয়ে যাবে। প্রত্যেকেরই তরি এখন ডুবে আছে। যে যত পুরুষার্থ করবে ততই তার তরি পার হবে। এমন গাওয়া হয় তো, হে মাঝি, আমার তরি পার করে নিয়ে যাও। বাস্তবে প্রত্যেকেই নিজের পুরুষার্থের দ্বারাই পারে যেতে হবে। সাঁতার যেখানে শেখানো হয়, শিখে গেলে নিজেই সাঁতার কাটতে পারে। ওসব হলো জাগতিক কথা, এসব হলো আধ্যাত্মিক কথা। তোমরা জানো যে আত্মা এখন নোংরার আবর্জনাতে আটকে গেছে। এর ওপর হরিণেরও উদাহরণ দেয়া হয়। মনে করে যে জল, কিন্তু সে হলো আবর্জনা, তাতে আটকে পড়ে। কখনো কখনো স্টিমার, মোটর ইত্যাদিও কোনো আবর্জনাতে আটকে যায়। তারপর সেগুলোকে উদ্ধার করতে হয়। সেসব হলো উদ্ধারকারী সেনাদল। তোমরা হলে আধ্যাত্মিক সেনা। তোমরা জানো যে সকলেই মায়ার জলাবদ্ধতায় আটকে আছে। একে মায়ার জলবদ্ধতা বলা হয়। বাবা এসে বোঝান এখান থেকে তোমরা কিভাবে বেরোতে পারো। ওরা তো উদ্ধার করে, ওখানে মানুষের সাহায্য চাই। এখানে তো আত্মা গিয়ে জলবদ্ধতায় আটকে আছে। বাবা পথ বলে দেন যে এখান থেকে তোমরা কিভাবে বেরোতে পারো। তখন অন্যদেরও পথ বলে দিতে পারো। নিজেকে এবং অন্যদেরও পথ বলে দিতে হবে যে তোমাদের তরি এই বিষয় সাগর থেকে কিভাবে ক্ষীরসাগরে যাবে। সত্য যুগকে বলা হয় ক্ষীরসাগর, অর্থাৎ সুখের সাগর। এ হলো দুঃখের সাগর। রাবণ তোমাদের দুঃখের সাগরে ডুবিয়ে দেয়। বাবা এসেই সুখের সাগরে নিয়ে যান। তোমাদের বলা হয় আধ্যাত্মিক উদ্ধারকারী সেনা। তোমরা শ্রীমতে চলে সবাইকে পথ বলে দাও। তোমরা প্রত্যেককে বুঝিয়ে বলো তোমাদের দুজন বাবা আছেন, এক হলো জাগতিক আর এক অসীম জগতে। লৌকিক বাবা থাকা সত্ত্বেও সকলেই পারলৌকিক বাবাকে স্মরণ করে, কিন্তু তাকে কিছুই জানে না। বাবা কোনো গ্লানি করেন না, কিন্তু তিনি ড্রামা রহস্য বুঝিয়ে বলেন। তিনি এও বোঝানোর জন্য বলেন যে এই সময় সমস্ত মানুষ 5 বিকারূপী পাকে আটকে থাকা আসুরি সম্প্রদায়, দেবী সম্প্রদায়দের আসুরি সম্প্রদায় নমন করে, কেননা তারা সম্পূর্ণ নির্বিকারী। সন্ন্যাসীদেরও নমন করে, কেননা তারাও ঘর বাড়ি ছেড়ে চলে যায়, তারাও পবিত্র থাকে। ওই সন্ন্যাসী আর দেবতাদের মধ্যে রাত দিনে ফারাক। দেবতাদের জন্মই তো যোগ বলের দ্বারা হয়, এই কথা কেউ জানে না। সকলেই বলে ঈশ্বরের গতি মতি পৃথক, ঈশ্বরের অন্ত পাওয়া যায় না। কেবল ঈশ্বর বা ভগবান বললে এত প্রেম আসে না। সব থেকে সুন্দর অক্ষর হলো বাবা। মানুষ অসীম জগতের পিতাকে জানে না, তাই যেন তারা অনাথ।
ম্যাগাজিনেও বের হয়েছে মানুষ কি বলে আর ভগবান কি বলে। বাবা কোনো গালি দেন না, তিনি বাচ্চাদের বুঝিয়ে বলেন, কেননা বাবা তো সকলকেই জানেন। তিনি বোঝানোর জন্য বলেন, এর মধ্যে আসুরি গুণ আছে, নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করতে থাকে। এখানে তো লড়াই করার কোনো দরকার নেই। ওরা হলো কৌরব অর্থাৎ আসুরি সম্প্রদায়, এরা হলো দেবী সম্প্রদায়। বাবা বোঝান যে মানুষ মানুষকে মুক্তি বা জীবন মুক্তি দানের জন্য রাজযোগ শেখাবে, এ তো হতে পারে না। এই সময় বাবাই তোমাদের আত্মাদের শেখাচ্ছেন দেহ অভিমান আর দেহি। অভিমানীদের কত অভিমানীদের মধ্যে কত তফাৎ দেখো। দেহ অভিমানে তোমরা নেমে এসেছো, বাবা একবারই এসে তোমাদের দেহি অভিমানী বানান। এমন নয় যে তোমাদের সত্য যুগে দেহের সঙ্গে সম্বন্ধ থাকবে না। ওখানে এমন জ্ঞান থাকে না যে আমি আত্মা পরমপিতা পরমাত্মার সন্তান। এই জ্ঞান এখনই তোমরা পাও, যা প্রায় লোপ হয়ে যায়। তোমরা শ্রীমতে চলে প্রালব্ধ অর্জন করো। বাবা রাজযোগ শেখাতেই আসেন, এই পড়া আর কোথাও থাকে না। ডবল মুকুটধারী রাজা সত্য যুগে হয়, এরপর এক মুকুটধারী রাজারাও থাকে। এখন আর সেই রাজত্বও নেই, এখন প্রজার ওপর প্রজা রাজত্ব। বাচ্চারা তোমরা এখন রাজত্ব পাওয়ার জন্য পড়ো। একে গডফাদারলি ইউনিভার্সিটি বলা হয়, তোমাদের নামও লেখা আছে। ওরা যদি নাম রেখে দিয়েছে গীতা পাঠশালা, এখানে কে পড়ান? ওরা কৃষ্ণ ভগবান উবাচ বলে দেবে। এখন কৃষ্ণ তো আর পড়াতে পারে না, কৃষ্ণ তো নিজেই পাঠশালাতে পড়তে যান। প্রিন্স প্রিন্সেস কেমন স্কুলে যায়, সেখানকার ভাষাই আলাদা। এমনও নয় যে সংস্কৃততে গীতা গাওয়া হয়েছে, এখানে তো অনেক ভাষা। যে যেখানকার রাজা হয় সে তার নিজের ভাষা চালায়। সংস্কৃত ভাষা কোনো রাজাদের ভাষা নয়। বাবা কোনো সংস্কৃত শেখান না, বাবা তো সত্য যুগের জন্য রাজযোগ শেখান। বাবা বলেন যে কাম হলো মহাশত্রু, একে জয় করো। তিনি প্রতিজ্ঞা করান, এখানে যেই আসে প্রতিজ্ঞা করানো হয়, কামকে জয় করলে তোমরা জগজ্জিৎ হতে পারবে। এই হলো মুখ্য বিকার। এই হিংসা দাপর যুগ থেকে চলে আসছে, যার ফলে বাম মার্গ শুরু হয়েছে। দেবতারা কিভাবে বাম মার্গে যান তারও মন্দির আছে, সেখানে অনেক ছিছি চিত্র বানানো হয়েছে। বাকি বাম মার্গ কবে গিয়েছে তার তিথি তারিখ তো নেই। একথা সিদ্ধ হয় যে কামচিদাতে বসলে কালো হয়ে যায় এবং নাম রূপ পরিবর্তন হয়ে যায়, তাই না? কামচিতাতে বসলে লৌহ যুগের হয়ে যায়। এখন তো পাঁচ তত্ত্ব তমপ্রধান, তাই শরীরও এমনও তমপ্রধান হয়। জন্ম থেকেই কেউ কেমন, কেউ আবার অন্যরকমও হয়ে যায়। ওখানে তো একদম সুন্দর শরীর হয়, এখন তমপ্রধান হওয়ার কারণে শরীরও এমন। মনুষ্য ঈশ্বর প্রভু আদি ভিন্ন ভিন্ন নামে স্মরণ করে, কিন্তু সেই বেচারারা জানেই না। আত্মা তার বাবাকে স্মরণ করে, হে বাবা তুমি এসে শান্তি দাও। এখানে তো কর্মেন্দ্রিয় দিয়ে অভিনয় করে, তাহলে শান্তি কিভাবে মিলবে? বিশ্বতে যখন লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল তখন শান্তি ছিল, কিন্তু কল্পের আয়ু লাখ বছর বলে দিয়েছে, তাহলে মানুষ বেচারা কিভাবে বুঝবে? যখন দেবতাদের রাজত্ব ছিল তখন এক রাজ্য এক ধর্ম ছিল, আর কোনো খণ্ডে এমন বলবে না যে এক ধর্ম এক রাজ্য হোক। এখানে আত্মারা চায় যে এক রাজ্য হোক। তোমাদের আত্মারা জানে যে এখন আমরা এক রাজ্য স্থাপন করছি, ওখানে সম্পূর্ণ বিশ্বের মালিক আমরাই থাকব। বাবা আমাদের সব কিছুই দিয়ে দেন, কেউ আমাদের কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিতে পারে না। আমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হয়ে যাই। এই বিশ্বে কোনো শুষ্ক বতন মূল বতন থাকে না, এই সৃষ্টি চক্র এখানেই ঘুরতে থাকে। একে বাবা যিনি রচয়িতা তিনিই জানেন। এমন নয় যে তিনি এই রচনাকে সৃষ্টি করেন। বাবা সঙ্গম যুগেই আসেন পুরানো দুনিয়াকে নতুন দুনিয়া বানাতে। বাবা দূর দেশ থেকে এসেছেন। তোমরা জানো যে আমাদের জন্য এখন নতুন দুনিয়া তৈরি হচ্ছে। বাবা এখন আমাদের আত্মাদের শৃঙ্গার করাচ্ছেন।
এর সঙ্গে সঙ্গে আমাদের শরীরেরও সিঙ্গার হয়ে যাবে। আত্মা পবিত্র হলে তখন শরীরেও শতপ্রধান পাওয়া যাবে। শতপ্রধান তত্ত্বের দ্বারা শরীর তৈরি হবে। এনার তো শতপ্রধান শরীর, তাই স্বাভাবিক সৌন্দর্য বজায় থাকে। এমন মহিমাও আছে যে ধর্মই হলো শক্তি। এখন এই শক্তি কোথা থেকে পাওয়া যাবে? একই দেবী দেবতার ধর্ম, যার থেকে শক্তি পাওয়া যায়। এই দেবতারাই সম্পূর্ণ বিশ্বের মালিক হন, আর কেউ বিশ্বের মালিক হয় না। তোমরা কত শক্তি পাও? এমন লেখাও আছে যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা শিব বাবা ব্রহ্মার দ্বারা করেন। দুনিয়াতে এই কথা কেউ জানেই না। বাবা বলেন যে আমি ব্রাহ্মণ কুল স্থাপন করি, তারপর তাদের সূর্যবংশী রাজত্বে নিয়ে যাই। যারা খুব ভালোভাবে পড়াশোনা করে তারা পাশ করে সূর্যবংশীতে যায়। এই সবই হলো জ্ঞানের কথা। ওরা আবার স্থূলভাবে বান, হাতিয়ার ইত্যাদি দেখিয়ে দিয়েছে। বান চালানোও শেখে। ছোট বাচ্চাদেরও বন্দুক চালানো শেখানো হয়। তোমাদের আবার হলো যোগবান। বাবা বলেন যে আমাকে মামেকম স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। হিংসার কোনো কথা নেই। তোমাদের পড়াও হলো গুপ্ত। তোমরা হলে আধ্যাত্মিক আত্মারূপী উদ্ধারকারী সেনা। তোমরা সম্পূর্ণ দুনিয়াকে উদ্ধার করো। সকলের তরী এখন ডুবে আছে, বাকি সোনার লঙ্কা কোথাও নেই। এমন নয় যে সোনার দ্বারকা নিচে চলে গেছে, তা আবার বের হয়ে আসবে। তা নয়, দ্বারকাতেই এনার রাজ্য ছিল, কিন্তু তা সত্যযুগে ছিল। সত্যযুগে রাজাদের পোশাক আলাদা হয়, আবার ত্রেতাতে আলাদা। ভিন্ন ভিন্ন পোশাক, ভিন্ন ভিন্ন নিয়ম কানুন হয়। প্রত্যেক রাজার নিয়ম কানুন আলাদা আলাদা। সত্যযুগের নাম নিলেই মন খুশি হয়ে যায়, বলেই থাকে স্বর্গ বা প্যারাডাইস। কিন্তু মানুষ কিছুই জানে না। মুখ্যত হলো এই দিলওয়ারা মন্দির। এ হলো হুবহু তোমাদের স্মরণ। মডেলস তো সবসময় ছোট বানানো হয়, তাই না? এ হলো সম্পূর্ণ সঠিক মডেলস। শিব বাবাও আছেন, আদি দেবও আছেন। উপরে বৈকুণ্ঠ দেখানো হয়েছে। শিব বাবা থাকলে অবশ্যই তার রথও থাকবে। আদি দেব বসে আছেন, এও কেউ জানে না। ইনি হলেন শিব বাবার রথ। মহাবীর রায় রাজত্ব প্রাপ্ত করে। আত্মাকে কিভাবে শক্তি আসে, এও তোমরা এখন বুঝতে পারো। তোমরা প্রতি মুহূর্তে নিজেকে আত্মা মনে করো। আমরা আত্মারা যখন শতপ্রধান ছিলাম তখন পবিত্র ছিলাম। শান্তিধাম এবং সুখধামে অবশ্যই পবিত্র থাকবে। এখন বুদ্ধিতে আসে যে এ কত সহজ কথা। সত্যযুগে ভারত পবিত্র ছিল, ওখানে অপবিত্র আত্মারা থাকতে পারে না। এত সপতিত আত্মারা ওপরে কিভাবে যাবে? অবশ্যই পবিত্র হয়ে যাবে। আগুন লেগে যাবে, তখন সকল আত্মারা চলে যাবে, বাকি শরীর এখানে থেকে যায়। এমন সব নির্দেশনও আছে। হলিকার অর্থ কেউ জানে না। সমস্ত দুনিয়া এতে সাহা হয়ে যাবে। এ হলো জ্ঞানযজ্ঞ। জ্ঞান অক্ষর বের করে বাকি রুদ্রযজ্ঞ বলে দেয়। বাস্তবে এ হলো রুদ্রজ্ঞান যজ্ঞ। এই যজ্ঞ ব্রাহ্মণদের দ্বারাই রচিত হয়। প্রকৃত ব্রাহ্মণ হলে তোমরাই। সকলেই তো প্রজাপিতা ব্রহ্মার সন্তান, তাই না? ব্রহ্মার দ্বারাই মনুষ্য সৃষ্টি রচনা করা হয়। ব্রহ্মাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়। এই কল্পবৃক্ষের তো ঝাড় হয়, তাই না? যেমন আলাদা আলাদা প্রজন্মের ঝাড় রাখা আছে, তোমাদের বুদ্ধিতে আছে যে মূল বতনের নিয়ম অনুযায়ী আত্মাদের ঝাড় আছে। প্রথমে শিব বাবা, তারপর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, তারপর লক্ষ্মী নারায়ণ আদি, তারপর মনুষ্যদের সৃষ্টিরূপী বৃক্ষ। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: আত্মারূপী উদ্ধারকারী সেনা হয়ে নিজেকে এবং সকলকে সঠিক পথ বলে দিতে হবে। সম্পূর্ণ দুনিয়াকে বিষয় সাগর থেকে উদ্ধার করার জন্য বাবার সম্পূর্ণ সাহায্যকারী হতে হবে। 2 নম্বর,
জ্ঞান এবং যোগের দ্বারা পবিত্র হয়ে শরীরের নয় আত্মার শৃঙ্গার করতে হবে। আত্মা পবিত্র হলে শরীরের শৃঙ্গার শীঘ্রই হয়ে যাবে। বরদান: মন বুদ্ধিকে মনমত করে থেকে ফ্রি করে শুষ্ক বদনের অনুভব করে ডবল লাইট ভব। কেবলমাত্র সংকল্প শক্তি অর্থাৎ মন এবং বুদ্ধিকে সদা মন মতো থেকে মুক্ত রাখো। তাহলে এখানে থেকেও বদনের সমস্ত দৃশ্য এমন স্পষ্ট অনুভব করবে, দুনিয়াতে যে কোনো দৃশ্য যেমন স্পষ্ট দেখা যায়। এই অনুভবের জন্য নিজের উপর কোনো বোঝা রেখো না। সমস্ত ভার বাবাকে অর্পণ করে ডবল লাইট হও। মন বুদ্ধির দ্বারা সদা শুদ্ধ সংকল্পের ভজন করো। কখনোই যদি ব্যর্থ সংকল্প বা বিকল্পের অশুদ্ধ ভজন না করো, তাহলে ভার থেকে হালকা হয়ে উচ্চ স্থিতির অনুভব করতে পারবে। স্লোগান: ব্যর্থকে ফুল স্ট্যাম্প দাও আর শুভ ভাবনা স্টক জমা করো। ব্যর্থকে ফুল স্টপ দাও আর শুভ ভাবনা স্টক জমা করো। ওম শান্তি।